সকলে রোমিও চ্যাপ্টার 10 অধ্যায় 17 পদ বার করবেন। এখানে লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। সকলে বলুক আমেন। সকলে একসঙ্গে পড়ব, 1 2 3 আমি বলবো, তারপর সকলে একসঙ্গে পড়ব। আর লোকদের পড়ার আওয়াজ যেন আমি শুনতে পাই। আমি জানি না লোকরা এত লাজুকে, দুনিয়া অন্য জায়গায় যাবে অত লাজুকে লোক পাবে না। লোকদের লাজুকে হওয়া দরকার আছে, কিন্তু এত লাজুকে নয় ভাই, প্রার্থনা করতে পারবো না একটা টাইম, সেটা ঠিক আছে, কিন্তু সারা জীবন এরকম থাকলে ঠিক নয়। 1 2 3 অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমেন। আমি পড়ব, আমার সঙ্গে সঙ্গে লোকরা পড়ব। বলো, অতএব বিশ্বাস শ্রবণ হইতে, শোনা দ্বারা, এবং শ্রবণ এবং শোনা খ্রিস্টের বাক্য দ্বারা হয়, প্রভুর বাক্য দ্বারা হয়। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকল। আমরা যে ওয়ার্ড আমরা শিখছিলাম বিশ্বাসের বিষয়ে, বিশ্বাসের বিষয়ে যে পার্টটা আমরা শিখছিলাম, যে আমরা বাইবেল থেকে আমরা শিখছিলাম, যেভাবে বাইবেলে লেখা আছে যে বিশ্বাস অদৃশ্য বিষয়ের একটা প্রমাণ প্রাপ্তি। বিনা বিশ্বাসে ঈশ্বরকে খুশ করা একেবারে অসম্ভব। যদি কেউ প্রার্থনাতে আসে, যদি কেউ প্রভুর কাছে আসে, ঈশ্বরের কাছে আসে, তাকে 100% বিশ্বাস করা দরকার আছে যে ঈশ্বর বলে কেউ আছে। ভলেন্টার মুভমেন্ট করবে না, ঠিক আছে? ভলেন্টার মুভমেন্ট করবে না, 100% তাকে বিশ্বাস করা দরকার আছে যে ঈশ্বর বলে কেউ আছে। তো সেই ব্যক্তি যদি ঈশ্বর বলে কেউ আছে বিশ্বাস করছেন, তো আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমার জীবনে সব কিছু করার তাগত রাখে। আমেন আমেন। যখন সুসমাচার লোকদেরকে দিতে যাওয়া হয়, লোকরা বলে এত যদি ঈশ্বরের ক্ষমতা আছে, এ আছে, তো ভাই লোকরা হসপিটালে কেন মরছে? লোকদের পার্সোনাল চয়েস। ঈশ্বর তার বাক্যতে সুস্থতার বিষয়ে লিখে দিয়েছে। লোকরা যদি বাক্য পড়ে, বাক্যতে বিশ্বাস করে, তো ঈশ্বর লোকদের জীবনে হিলিং সুস্থতাকে দেবেন একদম। আমেন আমেন। কারণ আজও 2000 সালে প্রভু যীশু খ্রিস্ট যেভাবে মিরাকেল করেছিলেন, আজও সেই জীবিত বাক্য একরকমই আছে। কারণ বাইবেল বলছে ঘাস শুকিয়ে যাবে, ফুল শুকিয়ে যাবে, ঈশ্বরের বাক্য চিরকাল একরকমই থাকবে। প্রভু যীশু জীবিত নামে। আমেন। আজও চেঞ্জ হয়নি ঈশ্বরের বাক্য। লোকরা বলে এখন তো ভাই বৈজ্ঞানিক সায়েন্সের যুগ একদম, এখন আবার এইগুলো কি একদম, এগুলোতে যেন একদম লোকরা হবে এগুলো মূর্খমের মতো। কিন্তু ঈশ্বরের একটা বাক্য সচ্চা আছে, ঈশ্বরের একটা বাক্য রিয়েল আছে। বাইবেল বলছে শুরুতেই গোটা পৃথিবী জলে ডুবেছিল, একদম পুরা জলে ডুবেছিল। বাইবেল যদি লোকরা পড়ে, ঈশ্বর বলল মতলব মুখ দিয়ে রিলিজ করলো যে স্থলভূমি হোক, জল আলাদা হোক, আর পৃথিবী জল সব কিছু আলাদা হয়ে গেল একদম। আমেন। আজ উঁচু উঁচু পাহাড়গুলোতে, উঁচু উঁচু জায়গাগুলোতে, মাউন্ট এভারেস্ট বলো, ঝাড়খণ্ডে বলো, অনেক জায়গাগুলোতে বিজ্ঞানীরা বার করছে যে সমুদ্রের জীবাশ্ম ওইগুলোতে পাওয়া যাচ্ছে। ভাই অত চূড়াতে কী করে সমুদ্রের জীবাশ্ম আসবে? মতলব সেই সমুদ্র, সেই পাহাড়, সেই চূড়া কোনো না কোনো টাইম সমুদ্রের নিচে ছিল। আমেন। আর বাক্যতে লেখা আছে, বাইবেল পড়ে দেখে না, গোটা পৃথিবী জলে পরিপূর্ণ ছিল, গোটা পৃথিবী। ঈশ্বরের বাক্য সচ্চা আছে, ঈশ্বরের বাক্য সচ্চা, ঈশ্বরের বাক্য সচ্চা। আমেন আমেন। হালেলুয়া। তো বাক্য বলছি যে বিশ্বাসের বিষয়ে আমরা শিখছিলাম। আব্রাহামের জীবনে বিশ্বাসের কাহিনীকে আমরা দেখেছিলাম যে কীভাবে আব্রাহাম 75 বছর বয়সে ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। ফির আব্রাহাম আত্মাতে, ঈশ্বরের আওয়াজে, মতলব ঈশ্বরের অনুগ্রহতে, বিশ্বাসে আব্রাহাম বেরিয়ে চলেছিলেন। আর আব্রাহাম যখন ঈশ্বরের ওয়ার্ডকে বিশ্বাস করেছিলেন, আর তার বিশ্বাস দ্বারাই তিনি ধার্মিক গণিত হয়েছিলেন। আমেন। আব্রাহামের জীবনে বিশ্বাসের একটা জীবনকে আমরা দেখি। কোনো টাইমে যখন তার জীবনে চ্যালেঞ্জ, পরীক্ষা ঈশ্বর তাকে দিয়েছিল যে তোমার পুত্রকে বলিদান করো, তো আব্রাহাম পিছুপা হয়নি। বাইবেল বলছে এখানে অনেক বিশ্বাসের হিরো বাইবেলে লেখা আছে। হনক, যে ঈশ্বরকে প্রসন্ন করেছিল, যে ঈশ্বরকে খুশ করেছিল। আর বাক্যতে লেখা আছে জীবিত অবস্থায় হনককে ঈশ্বর স্বর্গে তুলে নিয়েছিল। মতলব সেই ব্যক্তি কিভাবে জীবন কাটিয়েছিল ঈশ্বরের সামনে। একটা বিষয় লোকদেরকে আমি বলে দিচ্ছি, আপনা आप দুনিয়াতে কিছুই হয় না, আপনা आप আপনার জীবনে কিছু হবে না। আপনার পাশের লোককে বলে আপনা आप
কিচ্ছু হয় না, আপনা আপ কিচ্ছু হয় না, বিশ্বাস করতে হয় প্রভুর বাক্যতে। আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে। আমরা বাক্য থেকে শিখছিলাম যে কীভাবে এলিয়র জীবনে বিশ্বাসের কাহিনীকে আমরা দেখেছি, হ্যাঁ ভিতরে বিশ্বাসের কাহিনীকে আমরা দেখেছি। তো हर एक व्यक्ति के विश्वास से बड़ा दरकार আছে, কিন্তু আজ যে বহুত গহরা ভেদ ঈশ্বর हर एक व्यक्ति के ঈশ্বর শেখাবেন, তো সেটা বহুত ইম্পর্টেন্ট আছে। বাইবেল বলছে যে অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বিশ্বাস যে আছে, ফেথ যে আছে, ফেথ একটা পাওয়ার আছে, ফেথ একটা সামর্থ্য আছে, এখানে বিশ্বাস আছে। কিন্তু কোন বিশ্বাসের কথা এখানে ঈশ্বর বলছে সেটা লোকদেরকে জানা দরকার আছে। এখানে বিশ্বাস আছে, কিন্তু যদি স্টাডি করি, যদি পড়ি, এখানে লেখা আছে পিস্টিস মেন ভাষা গ্রিক 3942 থেকে এই বিশ্বাসের কথাটা এখানে লেখা আছে। পিস্টিস PISTIS এটা গ্রিক যে মেন ভাষা থেকে এসেছে। 3982 শব্দ থেকে এই ফেথ শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে, যার মানে হচ্ছে রিলিজিয়াস ট্রুথ, বদলে একটা ধার্মিক সত্য, और द ट्रूथफुलनेस ऑफ गॉड, मतलब ঈশ্বরের একদম পুরো সত্যতা। আমেন আমেন। পুরো ঈশ্বরের সত্যতা। কখন কোনো ব্যক্তি জীবনে অবিশ্বাস কাজ করে, কখন কোনো ব্যক্তি জীবনে কনফিউশন থাকে, যখন বাক্যের সত্যতা তার স্পিরিটে, তার মাইন্ডে পুরোপুরিভাবে পৌঁছেছে না। এই জন্য লোকদেরকে বলি যারা পড়তে জানে না তারা কি করুক, পড়ুক। কি করুক তারা, কি করুক তারা? ট্রাই করছে, চেষ্টা করছে সবাই, হ্যাঁ করতে হবে, 100% কমপ্লিট করতে হবে। কারণ বাইবেল বলছে বাক্য বিশ্বাস কি দ্বারা আসে? শোনা দ্বারা। কি দ্বারা? আর শোনা কি দ্বারা আসে? ঈশ্বরের খ্রিস্টের বাক্য থেকে। মতলব আপনাকে যে বিশ্বাস যে আসে আপনার জীবনে, যখন আপনি ঈশ্বরের বাক্যকে আপনি পড়েন, ঈশ্বরের বাক্যকে আপনি ধ্যান করেন, ঈশ্বরের বাক্যকে আপনার আত্মাতে মনন করেন যে আজকে এটা শেখানো হলো। ঈশ্বরের বাক্য মতলব বাক্য আপনি শুনতে শুনতে এটা ঈশ্বরের বাক্য হতে পারে। আপনি কোনো প্রভুর ভিডিও দেখছেন, কোনো কাহিনী দেখছেন, সেটাও বাক্য আছে, জড়িত আছে, সেটা সেখান থেকেও ঈশ্বরের বাক্য আপনি রিসিভ করতে পারেন। আপনি বাক্য শুনছেন বাড়িতে, সেটাও বাক্য হতে পারে। মোট কথা বাক্যের সঙ্গে জুড়ে আছে এমন কিছু জিনিস যেটা থেকে আপনি রিসিভ করতে পারেন ঈশ্বরের যে গ্রেস, বিশ্বাসকে একদম। আমেন আমেন। বাক্য বলছি যে এই ফেথ যে আছে, এই বিশ্বাস, কোন বিশ্বাসের কথা বলা হচ্ছে? লোকরা বলে হ্যাঁ আমি বিনা বিশ্বাসে প্রার্থনাতে এসেছি, আমার তো বিশ্বাস আছে। নো, ঈশ্বরের সচ্চাই। কোন বিশ্বাস? ঈশ্বরের সত্য। জোরসে বলে ঈশ্বরের, ঈশ্বরের, ঈশ্বরের সত্য। শয়তান আপনাকে মিথ্যা দিচ্ছে, তুমি কোনোদিন সুস্থ হবে না, তুই কোনোদিন সুস্থ হবে না। শয়তান আপনাকে মাইন্ডে দিচ্ছে, দিমাগে দিচ্ছে, কিন্তু ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়ে গেছি, তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ। এইটা হচ্ছে ঈশ্বরের সত্যতা। এই সত্যতা লোকদের আত্মাতে, লোকদের জীবনে জানা দরকার আছে, আসা দরকার আছে। আপনার পরিবারের বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে? আপনার আত্মিক জীবনে উন্নতির বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে? আপনার বাচ্চাদের বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে? আপনার আর্থিক জীবনের বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে? লোকদের যখন আমি দেখি, লোকরা হবে এই প্রবলেম থেকে ভাই বেরোনো একেবারে অসম্ভব। এদিকে প্রবলেম, সমস্যায় ফেসে আছি, এদিকে সমস্যায় ফেসে আছি, এ একেবারে অসম্ভব। কিন্তু আত্মিক ব্যক্তিরা জানে যে এই যে প্রবলেম দেখছি, এটা ভাই ছুট্টি পাড়া একদম একটা পিঁপড়ের মতো একদম। আমেন। কারণ সেই ব্যক্তি যদি ঈশ্বরের বাক্যতে বিলিভ করতে থাকে আর ঈশ্বরের ওয়ার্ডকে ফলো করে, অনেক সময় কি হয়, লোকরা ঈশ্বরের দাসের ওয়ার্ড ইগনোর করতে শুরু করে, অবহেলা করতে শুরু করে। কারণ ঈশ্বরের দাস ও ঈশ্বরের বাক্য থেকেই আপনাকে ওয়ার্ড দেয়, আপনাকে টিচিং দেয়। এই জন্য লোকরা হামেশা চেষ্টা করুক যে ঈশ্বরের দাস যদি কিছু আমাকে ওয়ার্ড দিয়েছে, আচ্ছা পরিবার মিটিংয়ে কিছু আমাকে ওয়ার্ড দিয়েছে, আচ্ছা কিছু আমাকে বলেছে, তো আমাকে
আমার ডিউটি সেটা যেন আমি মাটিতে ফেলতে না দিই। আর এই রকম ব্যক্তিরাই মণ্ডলীতে সব থেকে বেশি ফলদার হয়, এটাই সত্য। প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। যারা ঈশ্বর দাসের ওয়ার্ডকে মাটিতে পড়তে দেয় না, আর যারা হয় আসান সে নো প্রবলেম, বললো কান এক কান দিয়ে ঢুকে নিলাম, এক কান দিয়ে বার করে দিলাম, নো। কারণ ঈশ্বরের দাসও আপনাকে ঈশ্বরের বাক্য থেকেই বলছে, তার কোনো কিছু মন গড়ানি কথা সে বলছে না। একদম বাক্য বলছে এই সত্যটা হচ্ছে রিলিজিয়াস ট্রুথফুলনেস, একদম পুরা সম্পূর্ণ সত্য, ঈশ্বরের একদম পুরা সম্পূর্ণ সত্য। একদম এই বিশ্বাসের কথা ঈশ্বর বলছে, যেটা লোকরা বাক্য দ্বারা নিজের জীবনে রিসিভ করতে পারবে। যখন আপনি বাক্য পড়তে থাকবেন, বাক্যের জ্ঞান আপনার জীবনে বাড়বে। দুনিয়া আপনাকে যতই কনফিউশন চেষ্টা করুক, আচ্ছা এ ভাই এ নিজের জাতকে চেঞ্জ করে দিয়েছে, এ রিলিজিয়াস চেঞ্জ করে দিয়েছে, এরকম আর এরকম, 1% আপনার ঘবরাহট আসবে না। প্রভু যিশু জীবিত নামে কোনো টেনশন হবে না। কেন? আপনি ঈশ্বরের সত্যতা আপনার আত্মাতে পৌঁছে গেছে, যে না ভাই আমি যেটা জেনেছি রাইট আছে, ঈশ্বরের বাক্য রাইট আছে, ঈশ্বরের বাক্য রাইট আছে। আমার জীবনে ঈশ্বর কাজ করেছে, আমি দেখেছি ঈশ্বরের বাক্য পুরা হতে। আর ঈশ্বরের এক বাক্য রাইট আছে। হতে পারে কারোর জীবনে ঈশ্বরের বাক্য পুরা হয়নি, কিন্তু দুসরা জনকার জীবনে লোকরা দেখেছে যে না ঈশ্বরের বাক্য রাইট আছে, ঈশ্বরের একটা বাক্য সত্য আছে। আর যখনই লোকরা এইভাবে বাক্যকে পড়ে, বাক্য শোনা দ্বারা, সঙ্গতিতে বাক্য শুনছে, বাড়িতে বাক্য শুনছে, বাড়িতে বাক্য পড়ছে, তো লোকদের জীবনে বিশ্বাসের যে স্প্রেড আছে, বিশ্বাসের যে লাইট আছে, সেটা জ্বলতে শুরু করছে। বিশ্বাসের পাঠ আপনার জীবনে চালু হতে শুরু হচ্ছে, আপনার বিশ্বাস বাড়ছে, আপনার ফেথ বাড়ছে। আগেতে কী হতো, একটু লোকরা যদি পাশের বাড়ির লোক, হ্যাঁ দিদি কোথায় আছে প্রার্থনা, তখন আপনার ঘাবড়াহট লাগতো একদম, আরে ভাই দেখে না ফেললো, আরে কি না বলে ফেলে ভাই, জাত চেঞ্জ করে এই চেঞ্জ করে। এখন বাক্য সত্যতা আপনার ভেতরে পাচ্ছেন, এখন ভাই পুরো শেরের মতো বাড়ি থেকে বেরোচ্ছেন একদম। হালেলুয়া। হ্যাঁ কি না? ঠিক বলছি, হ্যাঁ কি না? হ্যাঁ। কেন? এই ফেথ, বিশ্বাস, যেটা ঈশ্বরের সত্যতা, যেটা কি থেকে আসে? ঈশ্বরের বাক্য থেকে আসে। আমার বাবা আমাকে বলছে যে আমার শরীরটা ঠিক যাচ্ছে না, আমি যে তুমি বাক্য পড়ো। কারণ লোকরা ভাববে যে লে হ্যান্ড করলেই হাল হয়ে যাবে। নো, লে হ্যান্ডে আশীর্বাদ আসে, আপনি সামর্থ্য প্রাপ্ত করেন, পাওয়ার আসে, স্পিরিটে ফাইট যেন করতে পারেন। কিন্তু এরপর আপনার রোল আছে আপনার জীবনে, আপনাকে বাক্যের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। হর এক ব্যক্তিকে বাক্যের সঙ্গে যুক্ত থাকতে হবে। আপনার ছেলে বাক্যের সঙ্গে যুক্ত আছে কিনা, আপনার পরিবারে একটা লোক বাক্যের সঙ্গে যুক্ত আছে কিনা, আপনাকে বাক্যের সঙ্গে যুক্ত থাকতে হবে হর দিন। কারণ বিশ্বাস দ্বারাই আপনি পরের লেভেলে যেতে পারেন। একদম আমেন। কারণ হর এক ব্যক্তি চায় প্রভু আমাকে নেক্সট লেভেলে বাড়াও। আপনাকে পরের লেভেলে যেতে গেলে আপনার বিশ্বাসের দম দরকার আছে, আর সে বিশ্বাস বাক্য দ্বারাই আপনার জীবনে কার্যকরী হবে। এই জন্য লোকরা ধ্যান রাখতে হবে যে আমাকে বাক্য পড়তে হবে, বাক্য শুধু পড়লেই হবে না, বাক্য পুরা করতে হবে। আপনার পাশে লোককে বলুন, বলো বাক্য যেটা শিখি সেটা পুরা করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, অফিসে অনেক বাক্য টাঙানো আছে, একটা বাক্য অনেক টাঙিয়েছি আমি, আর সেটা হচ্ছে যে তোমরা পরস্পরকে কি করো? প্রেম করো। প্রেম করি পরস্পরকে। হ্যাঁ, বাক্য পুরা করতে হবে। যে লোকরা বাক্য যত পুরা করবে তত আত্মাতে সুস্থতা, দিলেরি, আত্মাতে ডেলিভারেন্স, আত্মাতে ছুটকারা। বাক্য পুরা করছেন মতলব আপনি ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকছেন। আর যখন ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকবেন, এমন ঈশ্বর আশীর্বাদ দেবে না ভাই, লাখ দুনিয়া চেষ্টা করুক কেউ আপনাকে টেনে নামাতে পারবে না কোনোদিন। প্রভু যিশু জীবিত নাম। ফাস্টিং প্রেয়ার ছিল এখানে। কতজন সেদিন উপবাস প্রার্থনাতে এসেছিল? হাত ওঠাক দেখি তো, পুরো হাত হেলা। প্রায় 150 কাছাকাছি লোক ছিল। আর আমি বলছি যে এক দূত আমাকে আজকে এলো আমার কাছে, আর ঈশ্বরের দূত আমাকে বলছে যে এইটা করো, এটা করো, ঈশ্বর তার দাসের দ্বারা এরকম করবে। আর আমার পরিবারের লোককে আশীর্বাদ করে, আমাকে আশীর্বাদ করে, আর আমার ড্যাডির উপরেও আশীর্বাদ করে, তাকে দুবার ওয়ার্ড দেয়, দুবার যে তুমি ব্লেসড আছো। আমি বলেছিলাম কেন ফাস্টিং প্রেয়ারে
হ্যাঁ, আর বলেছিলাম কতদিনে পুরা হবে এটা? জোরসে বলে কতদিনে? 1 সপ্তাহ হয়, হতে দেয়নি ঈশ্বর। পুরা হয়ে গেছে একদম। আমেন, আমেন। কারণ লোকরা যখন ওয়াফাদার থাকে, বিশ্বস্ত থাকে, তখন ঈশ্বর আপনার জীবনে কাজ করতে শুরু করে। ঈশ্বর আপনাকে আওয়াজ মারতে শুরু করে। আর এরকম নয় ভাই যে বলে গেছে যে পুরা হবে কিনা, পুরা হবে কিনা, 5টা টেনশন। নো নো, আমি পুরো ফ্রি টেনশন আছে। আমি যখন টিমকে মেসেজ করি যে আমার দেখা করার আছে, তো টিম বাস সকালে মেসেজ করি, রাতও ভাই কোনো রিপ্লাই দেয়নি। কোনো টাইমে টিমরা 3 দিন 1 সপ্তাহ কোনো মেসেজই দেখে না, 1 সপ্তাহ পর রিপ্লাই আসে কোনো টাইমে। আমার একটাই চিন্তা আছে ভাই, দুধ নিজে ভাই ঈশ্বরের দুধ এসে আমাকে বলে গেছে, তো আমাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ফির রাত 11টার সময় মেসেজ আসে, ডান, কেস ডান হয়ে গেছে, নো প্রবলেম। হালেলুয়া। আর যেভাবে আমি ফাস্টিং প্রেয়ারে বলেছিলাম যে এই মেট, এই সাক্ষাৎ, বিশেষ করে আমার ড্যাডির, আমার বাবার উপর ব্লেসিং ঈশ্বর দিচ্ছে, আর সেম একদম সেম ওয়ার্ড, সেম জিনিস একদম, যেটা ঈশ্বর দুধ দেখিয়েছিল একদম। আর সেই ঈশ্বরই আমাকে কিছু 2 মাস কিছু টাইম আগেই সারিয়া মাতমাতে আওয়াজ দিয়েছিল যে এই মণ্ডলীকে আমি শক্ত পাথর খুঁটির মতো দাঁড় করিয়েছি একদম। আমেন। লোকরা বিনা টেনশনে থাকতে পারে, প্রভু যিশু জীবিত নামে। একদম ফ্রি টেনশনে থাকতে পারে, প্রভু যিশু জীবিত নামে। আমেন। একদম 1% টেনশন না নিক, একদম বিনা টেনশন একদম। হালেলুয়া। ঈশ্বর জীবিত আছে, ঈশ্বরের বাক্য সচ্চা আছে, ঈশ্বরের বাক্য রিয়েল আছে। ঈশ্বরের ফেভারকে আমরা দেখেছি আমাদের জীবনে। এটা আমাদের ভক্তির কারণে নয়, এমন না বললো, ব্যাস ঈশ্বরের দয়া ঈশ্বর লোকদের জীবনে দিচ্ছে, ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বর তার মণ্ডলীর লোকদের জীবনে দিচ্ছে। এবং মণ্ডলীর লোকদের কাজ কি? যে ঈশ্বর আমাকে যেটা দিচ্ছে আমাকে ব্যবহার করতে হবে ঈশ্বরের মহিমার জন্য। আমাকে সুসমাচারের বরদান দিচ্ছে ঈশ্বর, আমাকে ব্যবহার করতে হবে। আনেবালার টাইমে লোকরা দেখতে পাবে কীভাবে সুসমাচারে লোকরা বেরোবে, আর লোকরা বেরোবে, আর ও ভিতুওয়ালা লোক হবে না ভাই, সিংহের মতো সাহস হবে সুসমাচারের লোক একদম। আমেন, আমেন। ও আর এমন কথা বলবে লোকদের বলতে বন্ধ করে দেবে, প্রভু যিশু জীবিত নাম। আমেন। লোকরা দেখবে, এটা হবে, আমি বলে দিচ্ছি। ও বলে নয় যে ভাই ভাই পিছিয়ে গেলাম, নো। লোকরা ঈশ্বরের বাক্য সারিয়াম প্রিচ করবে, সারিয়াম। ঈশ্বর আমাকে দেখাচ্ছে যে প্রেয়ারে বসে আছে, ঈশ্বর আত্মা দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে লোকরা বাক্য প্রিচ করবে, অনেক পাস্টারও প্রিচ করবে, অনেক মণ্ডলে প্রিচ করবে, আর ঈশ্বর সেই তার বাক্যকে পুরা করবে লোকদের জীবনে একদম। আমেন। লোকরা সুসমাচার প্রিচ করতে যাবে, আর লোকদের জীবনে ঈশ্বর বাক্য পুরা করবে। লোকরা হয়রান যাবে, ভাই এই যেটা বোন যেটা বলছে, এই ভাই যেটা বলছে, এটা তো রিয়েলি ভাই পুরা হচ্ছে আমার জীবনে। আজ লোকরা টেস্টিমনি শুনছিল যে কীভাবে একটা লেডি ক্যান্সার থেকে তাকে ফ্রি হয়েছে। আমি যখন ভিডিও টেস্টিমনিগুলো 2-1টা দেখছিলাম, আর লোকরা দেখেছে যখন লেডিটার উপর লেহ্যান্ড প্রার্থনা হচ্ছে, লেডিটাকে কত বয়স্ক দেখাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, মানে যে ভাই এই কত এজ হয়ে গেছে একদম। আর আজ দেখো ফ্রি হয়ে গেছে, ডেলিভার হয়ে গেছে। আজ ভাই দেখো কত, মনে হচ্ছে ভাই 20 বছর বয়স কমে গেছে সেই লেডিটার। হালেলুয়া, হালেলুয়া। আর লেহ্যান্ড প্রার্থনা যদি লোকরা দেখে, আমি বারবার পাওয়ারের সহিত প্রার্থনা করছি, কারণ ওই টাইমে কিছু গ্রেস ঈশ্বর রিলিজ করছিল। কে করছে এটা? বলো প্রভু যিশু। প্রভু যিশু কে করছে? হাতকে উঠা বলে থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আমেন, আমেন। আপনার পাশের লোককে বলো বাক্য, ঈশ্বরের বচন যেটা শুনি, যেটা পড়ি, যেটা পড়ি, সেটা নিজের জীবনে ফলো করতে হবে, ফলো করতে হবে। যত ঈশ্বরের বড় বিশ্বাসের হিরোকে দেখি বাইবেলে, চাহে আব্রাহাম বলো, চাহে ইসহাক বলো। ইসহাক যদি বাইবেলের স্টাডি করি, ইসহাক কোনো টাইমে বিকেলে একা যেত একদম, আর বিকেলে ঈশ্বরের কথাকে ধ্যান করতো, যেগুলো ঈশ্বর তার ওই টাইমে বচন তো আসেনি, কিন্তু তার বাবার কাছ থেকে শিখেছিল যে ঈশ্বর এরকম কথা বলেছে আমার জীবনে, ঈশ্বর এরকম আশীর্বাদ করেছে। হর এক ঈশ্বরের বিষয় ঈশ্বরকে ধ্যান করতো ইসহাক, মতলব ঈশ্বরের বিশ্বাসে ছিল। যাকব বিশ্বাসে জীবনকে কাটিয়েছে, এলিসা বাক্যতে বিশ্বাসে জীবনকে কাটিয়েছে।
পিতর বাক্যতে বিশ্বাসে জীবনকে কাটিয়েছে। হার এক ব্যক্তি আপনাকে বিশ্বাসে জীবন কাটানোর জন্যই ঈশ্বর আপনাকে মনোনীত করেছে একদম। আমেন। দানিয়েলের কাহিনী যদি পড়ি আমরা, দানিয়েল এক চ্যাপ্টার, এখানে লেখা আছে যে যখন দানিয়েলকে কিছু খাবার দেওয়া হয় যেটা বাক্যতে মানা ছিল, 8 পদে লেখা আছে, দানিয়েল 1:8 পদে, কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানি দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয় এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। তখন ঈশ্বর সেই নপুংসকগণের অধ্যক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহ করুণার পাত্র করিলেন। আমেন। তারপর লোকরা বাক্য জানে যে শাক সবজি দানিয়েলকে দেওয়া হয়েছিল, দানিয়েল যেটা অশুচি খাবার বাক্যতে মানা ছিল সেটা খায়নি। তার ফলস্বরূপ কি হয় 17 পদে লেখা আছে, আর ঈশ্বর সেই 4 জন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায় জ্ঞান ও পারদর্শিতা দিলেন, আর সমস্ত দর্শন ও স্বপ্ন কথায় দানিয়েল বুদ্ধিমান হইলেন। পরে রাজা যে সময়ের শেষে সকলকে আনিবার কথা বলিয়া দিয়েছিলেন সেই সময় উত্তীর্ণ হইলে নপুংসকগণের অধ্যক্ষ তাহাদিগকে নবুকদনেশ্বরের সম্মুখে উপস্থিত করিলেন। তখন রাজা তাহাদের সহিত আলাপ করিলেন, আর তাহাদের মধ্যে দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অসূরীয় এই কয়েকজনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না। এই জন্য তাহারা রাজার সম্মুখে দণ্ডায়মান হইলেন, আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন। তদ্বিষয়ে তাহার সমগ্র রাজস্ব সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। সকলে বলুক আমেন, আমেন। দানিয়েল সেই রাজার টাইমে যখন তারা দুসরা দেশে বন্দী ছিল, ওই টাইমে কি হয়েছিল, সে অন্য জায়গাতে গিয়ে সে ফেভার পেয়েছিল। যে জায়গাতে লোকরা বাক্য ফলো করতে ভয় করছিল, যে এই জায়গাতে যদি বাক্য ফলো করি এ তো ভাই মারা পড়তে পারি, কিন্তু দানিয়েল ঈশ্বরের বাক্য পুরা করেছিল, আর ঈশ্বরের বড় ফেভার, ঈশ্বরের বড় অনুগ্রহকে দানিয়েল দেখেছিল। লোকদের জীবনে তখন বড় ফেভার আসে যখন লোকরা ঈশ্বরের বাক্যকে পুরা করে, তখন লোকদের জীবনে রিয়েল বিশ্বাস কার্যকরী করে ঈশ্বর, যখন লোকরা ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে পুরা করে। ঈশ্বরের বাক্য যদি বলছে আপনাকে যে তোমার ঈশ্বরকে প্রেম করো, তোমার সমস্ত মন, অন্তঃকরণ, সমস্ত শক্তি দিয়ে কাকে প্রেম করো, জোরসে বলো কাকে? ঈশ্বরকে প্রেম করতে হবে। ঈশ্বর যদি আপনাকে বলছে যে তোমার প্রতিবেশীকে প্রেম করো, তো আপনাকে আপনার প্রতিবেশীকে প্রেম করতে হবে। প্রতিবেশী মতলব কি? এই নয় যে পাশের বাড়ির লোক, রাস্তায় যাচ্ছি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সে আপনার প্রতিবেশী হতে পারে, সে আপনার প্রতিবেশী আছে। এ নয় যে লোকরা হবে পাশের বাড়িতে যার বাড়ি ভাই সেই প্রতিবেশী, নো। আমি যাচ্ছি এখান দিয়ে, তো একটা ব্যক্তি যে দেখছে নেশা করে পড়ে আছে, রাত 11টার সময় যাচ্ছি অফিস থেকে বাড়ি, আর পুরা ঝরঝর করে বৃষ্টি পড়ছে, আর পুরা রাস্তার ধারে পড়ে আছে। বাইক দাঁড় করাই, ফির আমার বাচ্চারা বলছে বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, আমার বাক্য খেয়াল পড়ছে যে প্রতিবেশীকে কী করো। আমি গাড়ি দাঁড় করাই, ফির যাই সেখানে, আর দেখি একটা ব্যক্তি পুরা নেশা করে কাঠ হয়ে শুয়ে আছে, জলে ভিজে একদম। যে ভাই মরে আছে না বেঁচে আছে কি জানি ভাই, উল্টা কেস না হয়ে যায়, কিন্তু আমাকে বাক্য পুরা করতে হবে। ফির তাকে উল্টে দিই, দেখছে না ভাই জীবিত আছে, ঠিক আছে। তো ফির তাকে বুঝতে পারে আচ্ছা এই ব্যক্তি তো এই আছে। ফির ছেলেগুলোকে বলি ওর বাড়ি পৌঁছে দাও। ফির ছেলেগুলো ওর বাড়ি ওকে পৌঁছে দেয়। আমেন। আর আমি শান্তি পেলাম যে প্রভু তোমার বাক্যকে আমি পুরা করেছি যে তোমার প্রতিবেশীকে কি করো, প্রেম করো। বাইবেল বলছে তোমরা পরস্পরকে প্রেম করো। বাক্য বলছে যে স্ত্রী যে আছে স্বামীর অধীনে থাকুক, স্বামী যে আছে তার স্ত্রীকে নিজের মতো করে প্রেম করুক। বাক্য বলছে যে তোমার বাচ্চা যে আছে, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ আছে তোমার জীবনে, তো তোমার বাচ্চাকে তোমাকে ধ্যান দেওয়া দরকার আছে। বাক্য বলছে যে তোমার দশমাংশ উপহার তোমার ঘরে আনো, যেন
ঈশ্বরের ঘরে যেন খাবার থাকে। বাক্য বলছে যে যাও সুসমাচার প্রচার করো, যে শিক্ষা তুমি শিখেছো সেই শিক্ষা দুসরাজনকে শেখাও। বাক্য লোকদের ফলো করতে হবে, পুরা করতে হবে নিজের জীবনে। বাক্য বলছে পবিত্র জীবন কাটাও, ব্যভিচার করিও না, চুরি করিও না। আপনাকে বাক্য ফলো করতে হবে। কেন? সেটা আপনার ফায়দা। যে মুহূর্তে বাক্য ফলো করবে, যে মুহূর্তে বাক্য লোকরা নিজের জীবনে লাগু করবে, আর লোকদের জীবনে কি হবে, একটা বড় ঈশ্বরের হাত, বড় একটা ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে কাজ করতে শুরু করবে একদম। আমেন, আমেন, আমেন। আমার জীবনে ঈশ্বর বহুত কম আওয়াজ মারে, যেটা বহুত ক্লিয়ার, সাফ, স্ট্রং একদম, বহুত কম আওয়াজ মারে একদম। বছরে কোনো টাইমে একদম, সারা বছরে দু চারবার হলো ব্যাস। কিছু খাস আওয়াজ বহুত কম মারে ঈশ্বর আমার জীবনে, যে কোনো ঈশ্বর দাসের জীবনে কিছু খাস আওয়াজ বহুত কম মারে। আমি বলছিলাম যে এই বিষয়ে মাঝখানে আগে ঈশ্বরের আত্মা, আমি বলছি আমার ওয়াইফকে যে বহুত বড় আশীর্বাদ এসে গেল, বহুত বড় আশীর্বাদ ভিডিও দেখতে দেখতে। ফির দুদিন পর আমার ওয়াইফকে বলি যে আমাদের বাচ্চা যে আছে, ঈশ্বর এত বড় ব্লেসিং দিল আনেবেলা টাইম এদের জন্য। এই ইন্ডিয়ার বড় অভিষিক্ত পরিবারের সঙ্গে আমাদের বাচ্চাদের ম্যারেজ হবে আনেবেলা টাইম। হালেলুয়া। এই নয় যে ভাই পাঁচটা বলে দিয়েছে, ভাই পাঁচটা টেনশন করছে পুরো হবে কিনা, কারণ আমার থোড়ি আমার আওয়াজ আছে, ভাই ঈশ্বর আওয়াজ মারে। যখন আপনি ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখেন, বিনা ভয়ে বিনা লজ্জায় ঈশ্বরের সেবা করেন, পরোয়া করেন না ভাই বিরোধী দুনিয়া কারো পরোয়া করেন না, আপনার সব কিছু বাক্য, সব কিছু ঈশ্বর, সব কিছু জীবনের সব কিছু ঈশ্বর, আপনার প্রথম প্রেম ঈশ্বর, শেষ প্রেম ঈশ্বর, সব কিছু ঈশ্বর যখন হয়ে যায়, তখন ঈশ্বরও আপনার জীবনে কিছু কিছু আশীর্বাদ রিলিজ করতে শুরু করে। আমেন। ফির আমার ওয়াইফকে বলছে, আচ্ছা ঈশ্বর আমার জীবনে অনেক কিছু খাস খাস মেসেজ দেয়, কিন্তু আমি চাই মণ্ডলীর লোকদের জন্য কিছু খাস মেসেজ ঈশ্বর দিক। যে কোনো বোনের বিষয়ে ঈশ্বর বলল যে ঈশ্বর তাকে এই তারিখে বেবি সহিত ব্লেস দেবে, কি ঈশ্বর তাকে, তো ঈশ্বর আমাকে বলছে যে তোমার যেমন মন খোলা, মণ্ডলী লোকদের অত মন খোলা এখনো হয়নি। হালেলুয়া। তাদের 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 জীবনে আমি কাজ করব। আজ যদি একটু সুসমাচার প্রচার করতে গিয়ে যদি দুজন যদি কিছু একটা বলে দেয়, ব্যাস মুখ একদম গোল্লা পাঁচের মতো করে বসে থাকবে লোকরা, একদম যেন কত অন্যায় হয়ে গেছে যেন এর সঙ্গে, একদম কত অবিচার হয়ে গেছে যেন এর সঙ্গে, আর দিমাগ রাগে ভরে আছে একদম। বাইবেল বলছে মিশর দেশে যখন কনান, মিশর থেকে ঈশ্বর তার লোকদেরকে বার করে আনছে যে তোমরা রুটি খাবে, আর সেই রুটি তিক্ত শাকের সহিত খাবে, একদম তেতো শাক একদম। তো তেতো শাকের সহিত ঈশ্বর কেন রুটি খেতে বলছে তার লোকদের? ভাই কেন? তিক্ত জিনিস রক্তকে সাফ করে একদম। আমেন, আমেন। দুনিয়াতে যত বড় যে চাঁদই হোক, যদি প্রভুতে এসেছে, তাকে বিরোধের মধ্য দিয়ে তার জীবনকে পার করতেই হবে 100%, একদম 100%। কারণ বাইবেল বলছে যে আমার নামের কারণে লোকরা তোমাকে তাড়না করবে, লোকরা নিন্দা করবে। যদি ঈশ্বর যীশু খ্রিস্ট নিজে লিখে দিয়েছে, দুনিয়ার কোনো চাঁদও নেই আপনার জীবনের লেখাকে পরিবর্তন করতে পারে। ঈশ্বর যদি তার মুখ দ্বারা বলেছে আপনাকে যে আমার নামের কারণে লোকরা তোমাকে নিন্দা তাড়না করবে, তো আপনি রেডি হয়ে থাকুন একদম, যে আপনার পাতে ভাই মাঝে মাঝে নিমের তেতো পড়বে একদম। আপনি এরকম বললে হবে না, আমি তো নিম খাই না, আমি তো নিম খাই, আমি নিম খেতে চাই না প্রভু। আরে ওই নিমই তো আপনার রক্তকে সাফ করবে। হালেলুয়া, হ্যাঁ কি না? ওই বিরোধী তো আপনার বিশ্বাসকে ঈশ্বরের প্রতি বাড়াবে, হ্যাঁ কি না? ওই বিরোধী তো আপনাকে পবিত্র জীবনে বাড়াবে, হ্যাঁ কি না? বিরোধী আপনাকে উঁচাতে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর আপনার জীবনে অ্যালাউ করে। আমি রিয়েল বলে দিচ্ছি। আপনি প্রচার করছেন, হ্যাঁ এটা প্রভুর সুসমাচার, এটা প্রভুর সুসমাচার, কত লোকের কাছে প্রচার করবেন আপনি 10 দিনে? 10,000, 20,000? কিন্তু বিরোধীদের একটা ভিডিও ভাই 10 লাখ লোকের কাছে প্রভু যিশুর নাম পৌঁছে দিতে পারে একদম। আমেন। বিরোধীদের একটা ভিডিও ভাই 10 লাখ লোকের কাছে প্রভু যিশুর নাম পৌঁছে দেবে একদম।
তো লোকরা কোনোদিন বিরোধীদের ভাই উল্টা চোখে না দেখুক। কোনো কোনো টাইমে সে আপনার সেবাদার আছে, আপনার বিনা পেমেন্টে ঈশ্বরের সেবা করছে। হালেলুয়া, বিনা পেমেন্টে ঈশ্বরের সেবা করছে। সে জানে না ভাই, যে জানে আনজানে আমি ঈশ্বরের সেবা করছি, নেগেটিভভাবে জানে না, নেগেটিভভাবে সেবা করছে, কিন্তু পরবর্তীকালে হার এক জিনিস পজিটিভভাবে চেঞ্জ হবে একদম। আমেন, আমেন। ঈশ্বর আমাকে আত্মাতে একটা স্পিরিট আমাকে গাইড করছিল। आने वाला टाइम है सुसमाचारे लोगरा ईश्वर इस्तेमाल करबे, सुसमाचारे जरा प्रचारे जावे ताদের मीटिंग रखा হবে आने वाला टाइम है, चाहे सामने मासे होते पारे, जे कोनो दिन अचानक रखा होते पारे। तो सुसमाचारे যারা টিমে হিস্সা নেয় তারা আসতে পারে, পাস্টার যারা আছে সেই মিটিংয়ে থাকবে। এবার এমন লোক ওই মিটিং অ্যাটেন্ড না করুক যে মিটিংয়ে থাকবে আর লেহ্যান করাবে আর কোনো কাজে নেই, এমন লোককে একটা ঢুকতে দেবে না। हालेलुया। আর আমি বলে দিচ্ছি যারা সুসমাচারে থাকবে আর লাগাতার সেবা করে যাবে, সুসমাচারে ফ্রিজ করে যাবে, আমি আত্মাতে দেখেছি আপনাকে সিংহের মতো সাহসী হতে হয়, একদম বাঘের মতো সাহসী হতে আমি লোকদেরকে দেখেছি। প্রভু যিশু জীবিত নাম, আমেন। আর তারা প্রচার করবে, লোকরা কান খাড়া করে শুনবে, একদম তারা প্রচার করবে, লোকদের শুনতে বাধ্য। প্রভু যিশু জীবিত নাম, আমেন, আমেন, হালেলুয়া। तो लोगरा एकदम शांतिपूर्ण लाइफ काटा, एकदम टेंशन ना निके, एकदम ईश्वरेर हाथ आपनार उपरे आछे। आपनार थेके बेशी ईश्वर चिंता आपनार विषय करे। आपनि जत चिंता आपनार विषय ना करें तो आपनार थेके ईश्वर आपनाके बेशी ध्यान राखे। ईश्वर तार लोकदेरके प्रेम करे, तार लोकदेरके भालोबासे, मंडलके भालोबासे, ईश्वर तार जनदेर साथे आछे। तो लोकदेरके आराम से शांतिपूर्ण जीवन काटानो दरकार आछे। আপনাকে ঈশ্বরের বাক্যতে পুরা বিশ্বাস করা দরকার আছে। ঈশ্বরের বাক্যকে পুরা করতে হবে আপনার জীবনে। এবার আপনাকে ধ্যান দিতে হবে যে কোন জায়গাতে আমি ঈশ্বরের বাক্য পুরা করছি না। একটা ব্যক্তি আসে, অনেকেই আসে, আচ্ছা প্রভুতে আছে, প্রার্থনাতে আছে, মিরাকেল হয়, আচ্ছা প্রভুকে নিজের জীবন দিন, বাপ্তিস্ম নিন। না, বাপ্তিস্ম নিতে পারবো না, এটা অবিশ্বাস আছে আপনার জীবনে, এটা বিশ্বাস না। আপনাকে বিশ্বাসে জীবন কাটাতে হবে, কারণ ঈশ্বর আপনাকে ডাউন করার জন্য মনোনীত করেনি, ঈশ্বর আপনাকে উঁচাতে নিয়ে যাওয়ার জন্য মনোনীত করেছে। আর প্রভু আপনার জীবনকে চেঞ্জ করতে এসেছে, এটা লোকদের জানা দরকার আছে। এই জন্য লোকরা কখনো কখনো, আমি বারবার বলি লোকদেরকে, লোক दूसरा জনকে প্রেম করা দরকার আছে। কখনো दूसरा কাউকে লোকরা নিন্দা না করুক, কোনো রিলিজিয়াসের নামে লোকরা নিন্দা না করুক, কারণ প্রভু যিশু हर एक ব্যক্তিকে প্রেম করতে শিখিয়েছে। লোকরা না তো ইন্টারনেটে কোনো রং বিবৃতি দিক, না তো ফেসবুকে কোনো রং বিবৃতি দিক, কারণ প্রেম করতে লোকরা কোনোদিন দেখেছে? আমি কোনো দিন নেভার। কারণ আমার লড়াই অন্ধকার শক্তির সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয় আমাদের লড়াই। লোকদেরকে বোঝা দরকার আছে। কোনো মানুষ, একজন ব্যক্তি যে আপনাকে বিরোধ করে, কি সে ব্যক্তি জীবনে উদ্ধারের দরকার নেই? জোরসে বলো হ্যাঁ কি না? এবার আপনি যদি বলেন হ্যাঁ ভাই এরা বিরোধ করলো, এর এটা হয়ে যাক, ও ওটা হয়ে যাক, তো সেই ব্যক্তিকে কে সুসমাচার দেবে? সেই ব্যক্তির আত্মা কী করে বাঁচবে? हर ব্যক্তির জন্য প্রার্থনা করুক। গুন্ডা আছে তার জন্য প্রার্থনা করতে হবে, চোর আছে তার জন্য প্রার্থনা করতে হবে, বেশ্যা আছে তার জন্য প্রার্থনা করতে হবে, প্রভু এর জীবনে উদ্ধার দাও। নেশা করে তার জন্য প্রার্থনা করতে হবে, প্রভু একে উদ্ধার দাও। যতই চোর ছাচর হোক, তাই লোকদেরকে প্রেম করতে হবে, हर ব্যক্তিকে প্রেম করতে হবে। প্রেমই আছে যেটা दूसरा জনকে চেঞ্জ করতে পারে। আমেন, আমেন, हालेलुया। সকলে হাতকে উঠাকা বলে ধন্যবাদ ঈশ্বর। বলে প্রভু বিশ্বাস শোনা দ্বারা আসে, শোনা ঈশ্বরের বাক্য দ্বারা আসে। আমি প্রতিজ্ঞা করছি তোমার বাক্য দ্বারা আমি বিশ্বাসে বাড়ব, বাক্যকে পড়ব, বাক্য শুনব, বাক্যকে নিজের জীবনে পুরা করব, অন্যজনকে প্রেম করব, কারণ কোনোদিন নিন্দা করব না। আমার পরিবারকে বাক্য শেখাবো, আমার পরিবারে জীবনে হার জায়গাতে তোমার বাক্য স্থাপন করব। ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ জিজাস। আর যখন যদি আমি এটা করছি, আমার জীবনে বিশ্বাস কাজ করছে, ঈশ্বরের সামত কাজ করছে। সকলে হাতকে উঠা বলে প্রভু এই বাক্য আমার জীবনে সগুণ ফলকে নিয়ে আনছে, আমি বিশ্বাস করছি। ধন্যবাদ ঈশ্বর।
थैंक यू जीसस, धन्यवाद यीशु। दीपक है मेरी राहों का